সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি নিদ্রার চর। তো খুব আনন্দঘন একটি পরিবেশ এবং জায়গাটি আসলেই সুন্দর। মনে হচ্ছে যে এখানে আসার পরে সত্যি সত্যি সমস্ত ক্লান্তি ভুলে আমাদের নিদ্রায় চলে আসছে। তো কেমন অনুভূতি, কি আপনাদের অনুভূতি একটু প্রকাশ করুন। এই মনোমুগ্ধকর পরিবেশে আমাদের এখন একটা ফান, যেটা না হলেই নয়, সেই ফানের জন্য আমরা আমাদের পরিচালক মহোদয় জনাব আলাউদ্দিন খিলজি সাহেবকে আহ্বান জানাচ্ছি যে আপনি একটা ফানের পরিচালনার জন্য শ্বশুর জামাইয়ের ব্যাপারটাই আলোচনা করলে খুব ভালোই হয়। হ্যাঁ, শ্বশুর জামাই। তো শ্বশুর জামাই সেক্ষেত্রে আমরা আসলে শ্বশুর হিসেবে কাকে উপস্থাপন করতে পারি আর জামাই হিসেবে কাকে উপস্থাপন করতে পারি? শ্বশুর হিসেবে আমি আছি। শ্বশুর পাওয়া যায় না, না, জামাই হিসেবে জামাই হিসেবে হয়তো বাজিত পেয়েছে লম্বা ছিল। রাখারই পারে এটা ভালো। আমি যাক, আমার কথা আমরা তো আমরা বোঝা আমরা চেষ্টা করি, দেখি কে জামাই কে শ্বশুর। আপনি শ্বশুর ভূমিকায় থাকেন। জি। তানজিম সাহেব কি জামাইয়ের ভূমিকায়? আচ্ছা, শুরু তো করি, হোক না হোক। ওকে ওকে, তাহলে লেটস গো। শ্বশুর ফাদার এই এত বড় গাং কাটিছিল কিটা? এখানে তোর বাপ কাটিছিল। ওরে বাবা, কি করছেন? তাহলে এত মাটি ফেলেছিল কোনে? এই মাটি আমি খাইছিলাম। শ্বশুর ফাদার কিস কিস করেনি? না না, কিস কিস করে নাই। আপনি এত মাটি খেতে পারেন? আর কথা বলবি কি, তোর মুখ আমি কিন্তু সুতো দিয়ে সেলাই করে দেবো। এ তো আসল জায়গায় হাত লেগেছে, এই মাটি খেয়ে শ্বশুর ফাদার পেট। তো আপনি যে বললেন যে আমার মুখ সেলাই করে দিবেন, তার সেলাই করলে আমি শ্বশুর বাড়ি যে গোস্ত খাবো কেমনে? আরে বেটা, গোস্ত খাবিয়ে নেবো না, কিন্তু শোন, তোর শাশুড়ি আমার এইরকম ছোট ছোট পিঠে বানাইছে, খুবই খাঁটি, ভালোই মজা। না, আমি পিঠে টিঠে খাবো না, আমি গোস্ত খাবো। তো শ্বশুর ফাদার, আর একটা কথা বলি, বুঝছেন, আপনি কি বিয়ে করে দিচ্ছেন? আরে বেটা, যদি বিয়ে না করে তোরটা আসলো কোথা থেকে? না, এখন তো বিয়ে ছাড়াও কত আসে।